হরে কৃষ্ণ। অন্নদা একাদশী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে এবং এই দিনে কি কি করা যাবে কি কি করা যাবে না, শাস্ত্রে এই অন্নদা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে আজকের এই অন্নদা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে নেই। যে একাদশী ব্রত পালন করে স্বয়ং হরিশ্চন্দ্র, যে রাজার কথা আমরা অনেকেই শুনেছি, হরিশ্চন্দ্র রাজা, তিনি ছিলেন মানে সত্যতা রক্ষার জন্য, তার একটা কথা দিয়েছিল, সেই সত্যতা কথার রক্ষার জন্য সে ব্যক্তি নিজের স্ত্রীকে হারিয়েছেন, পুত্র পর্যন্ত মৃত হলো, তথাপিও কিন্তু তিনি সত্যে দৃঢ়ব্রতী হয়েছিল, রাজ্য পর্যন্ত হারিয়েছিল। কিন্তু পরবর্তীতে কি হলো, সেই হরিশ্চন্দ্র রাজা তিনি একজন মুনির কথা অনুযায়ী এই অন্নদা একাদশী ব্রত পালন করার ফলে হারানো রাজ্য ফিরে পেয়েছিল, স্ত্রীকে ফিরে পেল এবং কি মৃতপুত্র পর্যন্ত জীবিত হয়েছিল। এই অন্নদা একাদশীর এতটা মহিমা। শুধু তাই নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন করবে সে ব্যক্তির প্রতি ভগবান খুবই প্রসন্ন হবে এবং সে ব্যক্তির সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গতি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি কোনো এরকম একাদশী বিষয়ক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো বিশেষ করে বলবো, এই যে একাদশী, দেখেন ভগবানের সব থেকে প্রিয় দিন হচ্ছে একাদশীর দিন। ঠিক যেরকম বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, একাদশীর দিনটা একটা মাসে দুইটা পক্ষে দুইটা একাদশী হয়। হ্যাঁ, সেই একাদশীর মধ্যে আর এই যে কৃষ্ণের জন্মাষ্টমীর পরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়, ওই সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা হয়। ঠিক সেই সময় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল। এর পরবর্তীতে যে একাদশী ব্রত আসে সেটি হচ্ছে এই অন্নদা একাদশী ব্রত। এই একাদশীকে অনেকে আবার অজা একাদশী বলে থাকেন, তবে শাস্ত্রে মূলত এই একাদশীকে অন্নদা একাদশী নামে বলা হয়েছে। যে ব্রত, আর একটা বিষয় হচ্ছে, কেবলমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রতের নাম শ্রবণ করে তবেও তার রাশি রাশি পাপ বিতরিত হয়। এই যে অনেক নাম আছে, যেমন এই যে গীতা দেবীর নাম, গঙ্গা দেবীর অনেক নাম রয়েছে, এই নামগুলো শ্রবণ করলেও পাপও বিদরিত হয়। তাই এই মানে ব্রতের নাম, বিশেষ করে অন্নদা একাদশী ব্রতের নাম শ্রবণেও রাশি রাশি পাপ বিদরিত হয়। এবং যারা মানে আগের দিনে, হয়তো বা আগের দিনে ভালো সুখ শান্তি সমৃদ্ধি ছিল, কিন্তু কালে কালে সেগুলো সময়ের প্রভাবে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে, সেই সমস্ত হারানো সুখ পর্যন্ত এই ব্রতের ফলে ফিরে পাওয়া সম্ভব। এই একাদশীকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সকলকে বলবো আপনি অবশ্যই এই একাদশীটি পালন করবেন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি 2024 সালে কবে এই ব্রত পালন করতে হবে। 2024 সালে এই ব্রত পালন করতে হবে আগামী 29শে আগস্ট। আমরা প্রথমে ব্রতটা কখন শুরু হচ্ছে এটা জেনে নিচ্ছি। একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী 28শে আগস্ট শেষ রাত্র 4:20 থেকে এবং থাকবে মূলত 29শে আগস্ট রাত্র 3:46 পর্যন্ত। সেজন্য আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে 29শে আগস্ট এই ব্রত পালন করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, কিছু কিছু স্থানে যেমন ভারতের বৃন্দাবনে বা ওই সমস্ত তামিলনাড়ুর ওইদিকে এই ব্রত পালন করতে হবে 30শে আগস্ট। তবে ভালো হচ্ছে আপনার, বিশেষ করে এই অন্নদা একাদশীর ক্ষেত্রে আপনার ওই স্থানের কোনো পঞ্জিকা অথবা ইসকন মন্দিরের চার্ট থাকলে সেটা দেখে তারপরে ব্রত পালন করবেন। আবার ইউরোপের ওইদিকে যেমন আমেরিকা, কানাডা, ওই সমস্ত দেশে 30শে আগস্ট এই ব্রত পালন করতে হবে। তো এভাবে এই ব্রত পালন করবেন। বিশেষ করে এই যে একাদশী ব্রত অন্নদা, এই একাদশীতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী রয়েছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীটি কি? সেটি হচ্ছে যে একটা মাসে দুইটা পক্ষ হয়, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। তো কৃষ্ণপক্ষের শেষে আসে হচ্ছে অমাবস্যা এবং শুক্লপক্ষের শেষে পূর্ণিমা আসে। যদি বছরে এরকম হয় কোনো কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে যে মানে আজকে থেকে হয়তো বা ভোর রাত্র থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি, সেক্ষেত্রে আজকের সূর্যোদয়কে স্পর্শ করেছে তিথি, পরের দিনের সূর্যোদয়কে স্পর্শ করেও 1 মিনিট অথবা এর বেশি সময় ধরে এই অমাবস্যা তিথি অথবা পূর্ণিমা তিথি যদি থাকে, তবে এর আগের যে দ্বাদশীটা হবে সেটাকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই জন্য অনেক সময় দেখবেন উপবাস একাদশীর দিনে হয় না, উপবাস হয় দ্বাদশীর দিনে। কেন? এই দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করাকে সর্বোত্তম বলা হয়েছে। বিশেষ করে এই অন্নদা একাদশী ব্রতের ক্ষেত্রে
পক্ষবর্ধিনী মহা দ্বাদশী রয়েছে। সেজন্য এই একাদশীটি আরো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের পালন করা উচিত। এই একাদশীর দিনে কিভাবে ব্রত করবেন এবং কি কি করা যাবে না তা আমরা ধীরে ধীরে জানতেছি। ব্রতের নিয়ম যদিও আমরা অনেকে জানি যে আগের দিনে সংযম পালন করতে হবে, কোনো মানে আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। অনেকে আছে আগের দিনে হচ্ছে কুমলি শাক খেয়ে থাকে। মনে রাখবে একাদশীর আগের দিনে কুমলি শাক, পেঁয়াজ, রসুন, ছত্রাক, মাশরুম এগুলো কিন্তু খাওয়া যায় না। তারপরে এইভাবে আপনি নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করে বাক্য সংযম করে ঝগড়া আদি করা যাবে না, সৎসঙ্গ করে কাটাবেন। এর পরের দিনে যেদিন একাদশী ব্রত, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করে সংক্ষেপে হলেও, যেহেতু একাদশীর দিন, আপনি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেবেন। এবং একটা বিষয় হচ্ছে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। না হলে অনেক সময় দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এটা হচ্ছে ব্রতে দোষ লাগে। আপনি ওই দিনে যদি পরের দিনে একে তো হচ্ছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, পরের দিন এটা পেটে গেলে একটা মানে দোষ হয়। আবার হচ্ছে একাদশীর দিন অনেকে আছে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। একাদশীতে যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রেও ব্রতে দোষ লাগে, খেয়াল রাখবেন। তাই সবজি আটি কাটার সময় একাদশীর দিনে যেন কখনো রক্তক্ষরণ না হয়। এইভাবে আপনারা ব্রতের দিন উদযাপন করবেন। এর পরের দিনে গিয়ে আপনারা সঠিক একটা পালনের সময় থাকে, মনে রাখবে যত ভালোভাবে ব্রত করেন, যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। একাদশীর পালন কখন করবেন? পালন হচ্ছে মূলত পরের দিন, এই যে 29শে আগস্ট ব্রত করবেন, 30শে আগস্ট গিয়ে পালন করবেন সকালবেলা 8টা 21 মিনিট থেকে 9টা 52 মিনিট, এই সময়ের মধ্যে একাদশীর পালন করে নিতে হয়। এবং একাদশীতে কি কি করা যাবে, কি কি করা যাবে না, যে কাজগুলো করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় তাদের কি বলবো, আপনারা 108টা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন। এর মাধ্যমে বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে নৃসিংহদেব ভগবানের চরণে তুলসী পত্র অর্পণের মাধ্যমে জীবনের অমঙ্গল কাটে, বিপদ দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয়। বেশি করে হরিনাম জপ করবেন, ঠাকুর পুজোটা ভালোভাবে করবেন। সন্ধ্যাকালে সবাই মিলে এই দিন অবশ্যই এই অন্নদা একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করবেন। এরকম এই অনলাইন থেকে ইউটিউব থেকে শুনতে হবে সেটা নয়, নিজেরা মিলে পাঠ করবেন, সবাই শ্রবণ করবেন, কিছু পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করবেন। এটা হচ্ছে ভক্তি। এর মাধ্যমে এই একাদশীর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কাজগুলো করবেন না একাদশীতে তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলেও আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য কখনো গ্রহণ করা উচিত নয় একাদশীর দিনে। এতে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে সে ব্যক্তিকে সকল পাপের ভাগী হতে হয়। পাপ না করেও পাপের ভাগী হতে হয় যদি ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করে। ভাত থেকে যত খাবার হয়, খিচুড়ি, পায়েস, তারপরে হচ্ছে অন্ন সবজি, পিঠা, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে হচ্ছে আটা থেকে যত মানে অনেকে আছে আবার আটা রুটি করে, এগুলো করা যাবে না। তারপরে ছোলা বুট ডাল, অনেকে আছে সবজি রান্না করে খায়, সেক্ষেত্রে পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না। আপনি যেগুলো ফলমূল খেতে পারেন সেখানে আবার সবজি রান্না করেও খেতে পারেন, তবে বাঁধাকপি, তারপরে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি এগুলো খাওয়া যায় না, বেগুন খাওয়া যায় না। আপনি সবজি হিসেবে আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়া এগুলো সবজি হিসেবে রান্না করে সেখানে আবার মানে সূর্যমুখী তেল না হলে ঘি ব্যবহার করবেন। সেখানে সরিষার তেল দেওয়া যায় না সবজি রান্না করতে গেলে। এভাবে আপনারা যদি ফল খেয়ে না হয় সবজি রান্না করে খেয়ে হলেও ব্রত করুন। এখন আমরা জেনে নিচ্ছি এই অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আবার একটা বিষয় হচ্ছে অন্নদা একাদশীর দিনে বা যে কোনো একাদশীতে চুলদাড়ি নখ কাটা যায় না, এমনকি কাউকে কষ্ট দিবেন না ভুলেও, এতে ব্রতের ফল কমতি হয়ে যায়। কাউকে কষ্ট দিলে একাদশীর দিনে এতে কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই শ্রবণাম মঙ্গলাম, এই অন্নদা একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও
সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালেরও দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিবারাত্র বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করে সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত চিত্তে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা। এই ব্রত আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপের ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজন, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছর বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র পর্যন্ত জীবিত হলো। আকাশ থেকে দেবতাগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। প্রত্যেককে বলবো আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই অন্নদা একাদশীর মহিমা সম্বন্ধে জানতে পারি এবং জেনে সকলের যেন পালন করার প্রতি একটু হলেও আগ্রহ হই। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।